সবশেষ তুলির আঁচড়ে রঙের প্রলেপ ছুঁয়ে যাচ্ছে ঈদগাহ মাঠের সীমানা প্রাচীরে। নামাজের সময় মুসল্লিদের কাতার সোজা করার জন্য দাগ কাটাও শেষ পর্যায়ে। প্রতি বছর কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে ঈদের জামাতের জন্য নেওয়া হয় ব্যাপক প্রস্তুতি। এবারও সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে স্থানীয় ও দূরদূরান্ত থেকে আসা মুসল্লিদের কথা মাথায় রেখে। কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠে এবার অনুষ্ঠিত হবে ১৯৯তম ঈদুল ফিতরের জামাত। এই শোলাকিয়া ঈদগাহ মাঠে আমাদের পূর্বপুরুষ থেকে আমরা শুনেছি যে দুইবার যদি এই ঈদগাহ মাঠে ঈদের জামাত আদায় করা যায় তাহলে হজের সব পাওয়া যায়। যার জন্য কিন্তু আমি প্রতি বছরই বিশেষ করে রমজানের যে ঈদ, এই ঈদের জামাতটা এই মাঠে আমি আদায় করি। শুধু আমি নয়, আমার গ্রামের বাড়ি কিন্তু ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলায়। আমার এখান থেকে কিন্তু প্রায় শতাধিক ছেলেই আমরা একসাথে এখানে আসি, আইসা এখানে কিন্তু ঈদের জামাত আদায় করি। এটা বাংলাদেশের একটা সর্ববৃহৎ ঈদগাহ মাঠ, বাংলাদেশের একটা সারা বিশ্বের বিখ্যাত একটা মাঠ, নাম করা, সারা বিশ্বের মানুষ এটা চিনে। এই কারণে এটা বড় মানুষ একসাথে, বেশি মানুষ একসাথে জামাত হয়। জামাতে বেশি মানুষ যদি একসাথে জামাত করি, মুসলমানের নিয়ম হইলগা সবটা বেশি এবং আল্লাহ তাআলা এটা কবুলও করে। আর এটা এই মাঠে বড় বড় উলামা, মাশায়েখ, বুজুর্গ ব্যক্তি, অনেক মানুষ, বিখ্যাত মানুষ আসে এবং বাংলাদেশ সর্ব জেলার মানুষ এনে আসে। এন কারো না কারো কথা আল্লাহ শুনতেই পারে। আমি আসলে আমার বয়স যখন 6 বা 6.5 বা 7 হবে, তখন থেকে এই ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে নামাজ আদায় করি। বিশেষত ছোটোবেলায় তো একা আসছি না, আমার বাবা আমার নিয়ে আসছে। তারপর আস্তে আস্তে বন্ধু বান্ধব সবাইকে নিয়ে এখানে আদায় করতে এসেছি। এখানে আসলে শুনেছি যে উপমহাদেশের সেরা ঈদ জামাত, সেই সুবাদে বড় জামাত আমার এলাকার কাছাকাছি, তাই প্রতি বছরই আসা হয়। এ মাঠে ঈদের একটি মাত্র জামাত সকাল 10টায় অনুষ্ঠিত হবে। বংশ পরম্পরায় এ মাঠে নামাজ পড়েন দেশের বিভিন্ন জেলার মুসল্লিরা। এবার জামাতে ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। আসলে ওইটা হচ্ছে ঐতিহাসিক শোলাকিয়া মাঠ। তো আমরা বাপদাদারা নামাজ পড়তো, আমার আব্বাও পড়ছে, এই বিদায় আমরাও পড়ি। আমরা শুনছি যে মুরব্বীদের কাছে, দাদার কাছে শুনছি যে এই মাঠে নামাজ পড়লে অনেক সওয়াব, একটা হজের সওয়াব পাওয়া যায়। এই বিদায় আমরা নামাজ পড়ি। আসলে এই মাঠটা ঐতিহাসিক শোলাকিয়া মাঠ। তো আমিও নামাজ পড়ি প্রায় 15-16 বছর ধরে। তো এই বছরও আমি নামাজ পড়ব। ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠ আমার জীবনে অনেক দিন থেকে শুনতেছি, বড় সবচেয়ে ঈদগাহ মাঠ বাংলাদেশের। জীবনে কখনো দেখিনি, আমি এবার প্রথম আসলাম এবং শোলাকিয়া মাঠ কার্যক্রম কতটুকু বা সাজানো গোছানো হয়েছে এটা দেখার জন্য আসলাম এবং নিজেও এবার এখানে নামাজ পড়ব এবং আমার জীবনের আশাটা পূরণ করব। 71-এ অনেক মুসল্লি নামাজ পড়ে জীবনে শুনছি, এবার আমিও 71 হয়ে নামাজ পড়ব এবং আল্লাহ তাআলার কাছে জীবনের গুনাহ খাতা মাপ পাওয়ার জন্যে, যাতে আল্লাহ মাফ করে দেয়, সেই জন্য আমি এখানে এই শোলাকিয়া আজকে উপস্থিত হয়েছি। ঈদগাহ পর্যবেক্ষণের জন্য 6টি ওয়াচ টাওয়ার, 4টি ড্রোন ক্যামেরা সহ পর্যাপ্ত সিসি ক্যামেরা লাগানো হয়েছে। পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিজিবি, সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ কয়েক স্তরের নিরাপত্তা চাদরে ঢাকা থাকবে জেলা শহর সহ ঈদগাহ মাঠ, জানিয়েছেন জেলা পুলিশ সুপার। প্রযুক্তি নির্ভর যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া অনুসরণ করে পুরো মাঠটিকে আমরা সিসিটিভির আওতায় নিয়ে আসবো এবং এখানে ড্রোনের মাধ্যমে আমরা সার্ভিলেন্স নিশ্চিত করব। এর পাশাপাশি রুফটপ থাকবে এবং আমাদের জরুরি যে সেবা ব্যবস্থাগুলো, সে ব্যবস্থাগুলো সংশ্লিষ্ট থাকবে। মোটামুটি প্রযুক্তি নির্ভর যে নিরাপত্তা ব্যবস্থা, এই নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে শোলাকিয়ার ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী ঈদের জামাতের নিরাপত্তার পূর্ণ নিশ্চয়তা আমরা গ্রহণ করব। জায়নামাজ এবং মোবাইল ছাড়া কোনো কিছু নিয়ে মাঠে প্রবেশ না করার জন্য মুসল্লিদের উৎসাহিত করেছে প্রশাসন। দূর দূরান্তের মুসল্লিদের সুবিধার্থে ঈদের দিন ময়মনসিংহ ও ভৈরব থেকে শোলাকিয়া ঈদ স্পেশাল নামে 2টি বিশেষ ট্রেন চলাচল করবে বলে জানান জেলা প্রশাসক। বিভিন্ন ঈদগাহ মাঠে নিরাপত্তার জন্য প্রায় 1100 পুলিশ ফোর্স মোতায়েন থাকবে, সেনাবাহিনীর 4 প্লাটুন
র্যাবের 6টি টিম, 5 প্লাটুন বিজিবি এবং 5 প্লাটুন আনসার নিয়োজিত থাকবে নিরাপত্তা দায়িত্বে। সোনালী ক্যাম্পে 6টি ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে, যার মাঝে 4টিতে পুলিশ ও 2টিতে র্যাব দ্বারা মনিটরিং করা হবে। 13 জন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবে এই পয়েন্টগুলোর সাথে। পুরো এরিয়াতে 64টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়াও শহরের গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। আমরা ইতিমধ্যে সমগ্র বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের কাছে এখানে ঈদের জামাত আদায় করার জন্য, অর্থাৎ ঈদের জামাতে আগমনের জন্য আমরা ইনভাইটেশন লেটার পাঠিয়েছি। শোলাকিয়ায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসল্লিদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। শোলাকিয়া ঈদগাহ ময়দান দেশের প্রাচীনতম এবং সর্ববৃহৎ ঈদগাহ ময়দান। ঈদগাহ ময়দানটি প্রায় 200 বছর যাবৎ এখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত মুসল্লিরা নামাজ আদায় করেন। তার এই ধারাবাহিকতা এই শোলাকিয়া ঈদগাহ ময়দানে 199তম ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। এই ঈদ উল ফিতর জামাতে নামাজ আদায়ের জন্য দেশের বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা আগমন করেন এবং এই মুসল্লিদের থাকা খাওয়ার সুব্যবস্থা করে থাকেন জেলা প্রশাসন। তা এবারও জেলা প্রশাসন এই মুসল্লিদের থাকা খাওয়ার ব্যবস্থা করেছেন এবং তাদের সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে থাকেন জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন। আমি আশা করি এতে কোনো ব্যত্যয় ঘটবে না এবং আপনাদের যে ইতিমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, নতুন পরিবেশে নতুন আঙ্গিকে এই প্রথম ঈদ উল ফিতরের জামাত, এই 199তম জামাত। আমি মনে করি সমস্ত দেশ থেকে আগত মুসল্লিরা এবং কৃষকবাসী অত্যন্ত উৎসব পরিবেশে এই ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে এবং আদায় করবে। তবে এই আগামী ঈদ উল ফিতরের আগেই এই মাঠের উন্নয়ন কাজ হবে। জানা যায় 1828 সালে প্রথম ঈদ উল ফিতরের বড় জামাতে এ মাঠে প্রথম 1.25 লাখ মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন। সেই থেকে এই মাঠের নাম হয় শোলাকিয়া, যা এখন শোলাকিয়া নামে পরিচিত। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।